কেরানীগঞ্জে ৯০০ থেকে ১২০০ টাকার এক একটি অগ্নি নির্বাপক যন্ত্রের দাম ধরা হয়েছে ১২ থেকে ১৫,০০০ টাকা। ১২টি ইউনিয়ন পরিষদ ভবনের জন্য ১২০টি ফায়ার এক্সটিংগুইশারের দাম প্রায় ১৫ গুণ বাড়িয়ে দেখানো হয়েছে ১৮ লাখ টাকা। অনিয়মের এসব বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি টিআরএর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আরটিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই হরিলুটের ঘটনা। কেরানীগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে টিআর কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে কেরানীগঞ্জ উপজেলায় বরাদ্দ দেওয়া হয় ১,৯০,০০০ টাকা। বরাদ্দের এই অর্থ থেকে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ ভবনের জন্য কেনা হয় ১২০টি অগ্নি নির্বাপক যন্ত্র। সরেজমিনে দেখা যায় উপজেলার এক একটি ইউনিয়ন পরিষদ ভবনে নতুন পুরাতন মিলে ৫ কেজি ওজনের ফায়ার এক্সটিংগুইশার রয়েছে ৮ থেকে ১২টি। এই হিসাবে ভবন প্রতি ১.৫ লাখ টাকা বরাদ্দে এক একটি ফায়ার এক্সটিংগুইশারের দাম পড়ে ১২ থেকে ১৫,০০০ টাকা। অথচ দোকান ভেদে ৫ কেজির এবিসি এক্সটিংগুইশারের দাম ৯০০ থেকে ১২০০ টাকার মধ্যেই বলছেন পুরান ঢাকার নবাবপুরের এসব ব্যবসায়ী। ৫ কেজির এগুলো ধরেন ৯০০ থেকে ১২-১৩০০ টাকার মধ্যে আর কি আপ ডাউন করে ব্র্যান্ড বেদে। ৫ কেজি সিলিন্ডার এবিসি যেটা ওইটা হচ্ছে গেল ৯০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। অনিয়মের এসব বিষয়ে জানেন না ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী অফিসার উনি একটা টেন্ডারের মাধ্যমেই দেখা গেছে যে মোটামুটি এগুলো আমাদেরকে সরবরাহ করছে। অনিয়মের বিষয়ে কথা বলতে গেলে চড়াও হন কেরানীগঞ্জের এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এই মুহূর্তে আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাইতেছি না, আপনার ক্যামেরায় আমি কোনো কথা বলতে চাইতেছি না। এটা নিয়ে আমার কথা বলতে হইবে, এটা ইউনিয়ন অফিসে আমি এটা নিয়ে কথা বলবো। বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সদ্য যোগ দেয়া এই নির্বাহী কর্মকর্তার। আমি তো আপনার নতুন জয়েন করেছি, তো এখন জিনিস আমার কোনো কিছু জানা নেই, জানলে পরে জানাবো। প্রকল্পের নামে সরকারি অর্থ লোপাটের এমন কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাকিব আল হাসান, আরটিভি।